23 তে পর্ব কি নিয়ে? আমরা পর্ব ট্রান্সপোর্ট নিয়ে, মানে ট্রান্সপোর্টের সাথে আমরা কোন ধরনের প্রিপোজিশন বসাই, যেটাকে আমি নাম দিয়েছি প্রিপোজিশন উইথ ট্রান্সপোর্ট। আসেন বাক্যগুলো পড়েন ভাই, আমরা প্রায় সেটা নিয়ে কনফিউজড হয়ে যাই। শি কেম হিয়ার বাই বাস, বাই ট্রেন, বাই প্লেন, বাই বোট। মানে কোনো যানবাহন দ্বারা আমরা কোথাও যাই বুঝাতে আমরা যানবাহনের আগে কি লিখি ভাই? বাই লিখি। তাহলে শি কেম হিয়ার বাই বাস, ট্রেন, প্লেন অর বোট। অন্যদিকে আমরা একটু খেয়াল রাখতে হবে ব্যতিক্রম। হি কেম অন ফুট, হি কেম অন আ সাইকেল, হি কেম অন হর্সব্যাক। তাহলে হি কেম অন ফুট, অন আ সাইকেল, অন হর্সব্যাক। তবে খেয়াল রাখেন অন ফুট লিখি আমরা, কিন্তু যদি হয় বেয়ার ফুট তখন কিন্তু আমরা বলি ইন আ বেয়ার ফুট, ইন বেয়ার ফুট অথবা ইন বেয়ার ফুট। অন ফুট ইন বেয়ার ফুট, খেয়াল রাখেন অন ফুট ইন বেয়ার ফুট মানে খালি পায়ে, অন ফুট মানে পায়ে, অন ইন বেয়ার ফুট মানে খালি পায়ে। এবার আসেন আরেকটু পয়েন্ট আপনারা একটু দেখেন এবং আপনারা এটা নিয়ে চিন্তা করতে পারেন একটু, বাক্যগুলো কেন আমরা অন লিখি, কেন ইন লিখি। আমরা বেসিক্যালি অন লিখি ওই যানবাহনের আগে যেখানে আমরা উঠে একটু নাড়াচাড়া করতে পারি, বেসিক্যালি দাঁড়াতে পারি। আর ইন লিখি ওই যানবাহনগুলোর আগে যেখানে আমরা উঠে সে অর্থে দাঁড়াই না বা দাঁড়াতে পারি না। আই এম অন দ্য বাস, দেখেন আই এম অন দ্য বাস, আমি কোথায় আছি এখন অবস্থা বোঝাচ্ছে। আই এম অন দ্য বাস, অন দ্য ট্রেন, অন দ্য শিপ, অন দ্য লঞ্চ, অন দ্য প্লেন, অন দ্য এয়ার। অন্যদিকে দেখেন দে আর ইন আ কার, দে আর ইন আ ট্যাক্সি, দে আর ইন আ হেলিকপ্টার, দে আর ইন এ রিক্সা। আপনি পাঠ্য বুঝতে পারছেন ভাই? দেন এটা খেয়াল করেন, এটা আমাদের পরীক্ষা আসে গ্রুপ ভার্ব মোডে। শি ফেল অফ দ্য ট্রেন, বাস, শিপ, কার, যাই হোক, মানে কোনো যানবাহন থেকে সে পড়ে গেছে এমনটা বোঝায়, এবং অফ দ্বারা নিশ্চয় বিচ্ছিন্নতা বোঝায়। দেন আমরা কি লিখেছি দেখেন, একটা ব্যতিক্রম আছে এখানে এই পয়েন্টে। ইফ দ্য নাউন ইজ প্লুরাল or preceded by a determiner, prepositions on or in must be used. যদি কোনো যানবাহন, যদি নাউনটা প্লুরাল হয় এবং যদি ডিটারমিনার দ্বারা, ডিটারমিনার থাকে নাউনটার আগে, তখন আমরা অন অথবা ইন লিখবো। দেখেন এক্সাম্পল, অন বাসেস। এই যে বাসেস শব্দটার প্লুরাল আকারে লেখা আছে, এই জন্য আগে কি লিখতে হচ্ছে ভাই? অন। মানে একবার সহজ রুল আর কি এটা। অন ট্রেনস, অন ওয়ান্স বাইক, অন দা বাস। দেখেন যেহেতু কোন একটা ডিটারমিনার আছে, আর্টিকেলটাও কিন্তু ডিটারমিনার। অন দা প্লেন, অন দা ট্রেন। দে ওয়েন্ট দেয়ার অন মাই বাইক, মাইটাও কিন্তু ডিটারমিনার আকারে বসেছে, পসেসিভ অ্যাডজেক্টিভ আকারে। আই লাভ ট্রাভেলিং অন ট্রেনস, যেহেতু প্লুরাল আকারে আছে এই জন্য আমরা অন লিখলাম। অন আ স্মল, এটা কিন্তু একটা পসেসিভ অ্যাডজেক্টিভ আছে, মানে ডিটারমিনার কিন্তু এটা, মানে ডিটারমিনার মানে কি? যেটা নাউনকে নিয়ে কথা বলে সেটাই তো ডিটারমিনার। এবার সেটা আর্টিকেল হোক, পসেসিভ হোক, অ্যাডজেক্টিভ হোক, ডিটারমিনার হোক, ডেমনস্ট্রেটিভ হোক, যাই হোক। অন আ বোট, অন আ বোট। আচ্ছা আমি বুঝতে পেরেছি, বুঝতে পেরেছেন। যদি নাউনটা প্লুরাল হয় অথবা সেটা কোনো ডিটারমিনার এর আগে, যদি সেই নাউনটার আগে একটা ডিটারমিনার বসে, তবে সেখানে আমরা অন অথবা ইন লিখতেই হবে, একবার ম্যান্ডেটরি এটা। দেন ব্যতিক্রম কি? এই যে ট্যাক্সি, কার, ক্যাব, এর আগে ডিটারমিনার থাকলে তার পূর্বে আমরা ইন লিখি। এতক্ষণ আমরা অন দেখলাম, মোস্টলি বলেছিলাম অন অথবা ইন, তবে ব্যতিক্রমের পয়েন্টটা কি? ট্যাক্সি, কার, ক্যাব, এর আগে ডিটারমিনার থাকলে তারপর আপনি কি লিখবো? আমরা ইন লিখবো ভাই। বাক্য দেখেন, আই ওয়াকড টু ওয়ার্ক বাট আই কেম হোম ইন দ্য ট্যাক্সি, ইন দ্য ট্যাক্সি, ইন দ্য ট্যাক্সি। দে কেম ইন আ ট্যাক্সি, দেখেন ডিটারমিনার কিন্তু আগে আছে, এই জন্য আমরা ইন লিখছি। আই ওয়েন্ট দেয়ার ইন আ কার অর ক্যাব।